আপদ? জেদি। অসাধারণ। কতদিন অপেক্ষা করেছি এরকম উল্টোপাল্টা উত্তর শোনার জন্য। সকালে উঠে ভাবতাম কার সঙ্গে লড়াই করব, কার সঙ্গে ঝগড়া করব। নো ঝগড়া, নো মজা, শুধু কেঁদে যাচ্ছিলাম জানো। তোমার আমি না থাকার জন্য সত্যি যায় আসছিল? এক ফোঁটাও নয়। আজে বাজে কথা বলছে হয়তো লোকেরা। এখনো সত্যিটা বলবে না, না? শুধু এটুকু জানি, তুমি ফিরে এসেছো এটা দেখে মনটা ভালো হয়ে গেল। শেষ পর্যন্ত ওদের মিল হলো, ভগবানের অশেষ কৃপা। এক মিনিট, তুমি বেঁচে আছো মানে মরার নাটক করছিলে? না তুমি আমাদের বোকা বানাচ্ছিলে? না 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 রানা, না, একদমই না। আমি তোমায় সব সত্যিটা বলতে চেয়েছিলাম রানা, কিন্তু কিন্তু ভাবলে একটু অনুভূতি নিয়ে খেলা করে নি, কি তাই না? না রানা, তুমি আমাকে ভুল বুঝছো। চুপ, তোমার কোনো আইডিয়াও নেই। আমার পরিবারের প্রত্যেকটা মানুষ শুধু কাঁদত। জন্মানোর পর আমি এতটা কাঁদিনি। তোমার জন্য এই চোখ থেকে যতটা জল পড়েছে তা দিয়ে এই শহরে বন্যা হয়ে যেত। আমি তোমাকে রানা, রানা এবার থামো। তুমি আমার কথাই তো বোঝো না, তাই জন্য আমি তোমায় সত্যিটাই বলতে পারি না। হলে কি আমার মাথা খারাপ যে আমি এইভাবে ভূত সেজে ঘুরে বেড়াবো? কোন সত্যি? কিসের সত্যি? না রানা, তুমি আমার কথাটা একটু বোঝো প্লিজ। আমি এমনি এমনি কোনো নাটক করিনি। আর সরি রানা, আমি এই সমস্ত ড্রামা করেছি, কিন্তু আমি তোমাকে শুধু একটা সত্যি আরে বলতে। কোন সত্যিটা বলবে তো? আমার শুধু একটা সুযোগ দাও রানা। সত্যি আর প্রমাণ এই দুটোই তোমার সামনে থাকবে। শুধু 2 মিনিট। আপনারা কোনো শব্দ শুনলেন? মেনকা যদি রানাকে দেখে ফেলে তাহলে ও কোনোদিনও সত্যি বলবে না। আমায় আরেকটা সুযোগ দেওয়ার জন্য থ্যাংক ইউ রানা। এখন এই সুযোগটাকে চোখের জল ফেলে নষ্ট করিস না মিঠি। সত্যিটা আজ সামনে নিয়ে আয়। জয় মা গঙ্গা, জয় মা গঙ্গা। মিঠি, আমি তোমাকে ছাদ থেকে ফেলে দিয়েছিলাম। তুমি থাকলে আমি রানাকে মেরে 10 কোটি পেতে পারতাম না। মিঠি প্লিজ 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 আমাকে ক্ষমা করে দাও, প্লিজ প্লিজ প্লিজ। আমি কিন্তু সেদিন হাসপাতালে যাকে তোমরা আমার বডি বলে রেখেছিলে, ওটা অন্য লোকের। আমি আর লক্ষণের মা অন্য বডি এনে ওখানে রেখে দিয়েছিলাম। আর আমরা তো তোমাকে জঙ্গলে অন্য জন্তুর খাওয়ার জন্য ছেড়ে এসেছিলাম। তার মানে তুমি রানাকে শুধু টাকার জন্য বিয়ে করেছিলে? মিঠি, 10 কোটি কম 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 নাকি বলো? প্লিজ আমাদের যেতে দাও না। আমাদের ভীষণ বড় ভুল হয়ে গেছে, ক্ষমা করে দাও।
এসব কি হয়ে গেল? রানা, আমি যা বললাম সেটা সেটা সত্যি ছিল। মিঠি, মিঠি, তুমি তুমি বেঁচে আছো? ছাদ থেকে পড়ে গেলে কাঁচের পুতুল হয়তো ভেঙে যায় মেনকা, কিন্তু আমি গঙ্গার স্রোতের ধারা। আমি শুরু থেকে তোমায় সবকিছু বলছি। রানা, রানা, আমি যা কিছু বললাম না সব ওর ভয়ে। তুমি একবার আমাকে বোকা বানিয়েছো বলে আমাকে তো বোকাই ভেবে নিয়েছিলে। আর তোমরা দুজন তোমরা সবসময় কি নেশা করে থাকো নাকি? আরে কেন ভালো হতে পারো না তোমরা? রানা, আমরা ওই আসলে তোমাদের তিনজনকে না আমি তুমি আমার কিচ্ছু করতে পারবে না রানা। তোমার তো খেলা শেষ হয়ে গেছে, কারণ আমি তো জিতে গেছি। আর তুই তো অনেক বড় উকিল হতে চাস না? এইটুকুও জানিস না যে রানা নিজের 10 কোটি আমার নামে করে দিয়েছে। আর এবার পৃথিবীর কোনো আদালত এই কাগজ অস্বীকার করতে পারবে না। আমার উদ্দেশ্য তো সফল হয়ে গেল। এবার তুমি কি করবে মিঠি? হ্যাঁ, আপনারা বাড়ি চলে যান, এরপর আমি সবটা সামলে নেব। আচ্ছা বৌদি। কোনো দরকার হলে বলো কিন্তু মা ফোন করবে। হ্যাঁ কাকি। অল দ্য বেস্ট বৌদি। আমি তো জানতাম যে ইন্স্যুরেন্সের পেপারে রানার সাইনকে আদালতও অস্বীকার করতে পারবে না, কিন্তু যদি ওই কাগজের ওপর সাইনই না থাকে তখন? রানার সাইন কোথায়? উড়ে গেল, কারণ ও এমন একটা পেন দিয়ে সই করেছিল যার ইঙ্ক কিছুক্ষণের মধ্যে উধাও হয়ে যায়। আমি এক্ষুনি পরিষ্কার করে দিচ্ছি। এটাই সঠিক সময়। না, এটা হতে পারে না। সাইন থাকতেই হবে। এই পৃথিবীতে না তোমাদের তিনজনের মতো জঘন্য মানুষ আর দ্বিতীয় হয় না।
শুধু শুধু টাইম ওয়েস্ট করছি কেন আমি কে জানে। পুলিশকে এক্ষুনি ফোন করছি। রানা, আরে রে রে ভাগ্নে, ভাগ্নে আমি তোর মামা, প্রিয় মামা। আরে নেটওয়ার্ক পাচ্ছে না কেন ফোনে কে জানে। রানা, রানা, লক্ষণের বাবা কিছু বলো না। আমি তোর মামা রে, মামা, প্রিয় মামা। আপদ, এই আপদ, আরে তোমার কাছে রক্তের কোনো ভ্যালু নেই নাকি? যখন ইচ্ছে রক্ত বের করে দাও, আমি তোমার কোনো কোনো ক্ষতি হতে দেব না। রানা, তুমি আর আমার উপর রেগে নেই তো? না বাবা, তুমি তো আমার সামনে সত্যিটা তুলে ধরেছো। এবার আমি যদি এই পৃথিবী ছেড়ে চলেও যাই তাহলে আমার আর কিছু যায় আসবে না। না, আমার যায় আসে। শুনলে তুমি? আমার যায় আসে। চোখ বন্ধ করো না, আমি তোমার হসপিটালে নিয়ে যাচ্ছি। জানি না রানা আমাদের এখানে কেন ডেকেছে। কি হয়েছে রানা? রানা বাবা, তুই ঠিক আছিস? তোমাদের সকলকে একজনের সঙ্গে দেখা করার জন্য ডেকেছি। কার সাথে? মিঠি? মিঠি বেঁচে আছে? মিঠি? রানা, এসব এসব কি? মা, ওই মেয়েটির জ্ঞান ফিরে এসেছে, আপনার ওর সাথে দেখা করতে পারেন। কি হয়েছে মিঠি? মিঠি, 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 আমার সোনা মা। মিঠি, সোনা মা, এটা দেবী মার অলৌকিক আশীর্বাদ। আমার মেয়ে বেঁচে আছে। কেন বাঁচলো? এবার কি হবে? এ তো দুঃস্বপ্নের মতো। কাকিমা, শেষমেশ সব ঠিক হয়ে গেল বলো? কিন্তু এইসব কিভাবে, কি করে? কেউ কিছু বলছে না কেন? সবার প্রথমে তো আমি তোমাদের সরি বলতে চাইছি। আমি সুস্থ থাকার পরেও আমি তোমাদের বাকি সবটা রানাই তোমাদের বলবে। পুলিশ কিছুক্ষণই আসবে, তারপর সবকিছু বলবো। আজ মেনকা নিজের কর্মের ফল ভোগ করবে। আমরা তাকে খুঁজে পেয়ে গেছি যে আমাদের মারতে চেয়েছিল। পুলিশ তাকেই নিতে এসেছে। কিন্তু কে? আপদ। রানা, এটা তুমি কি বলছো? আপদ অনেকদিন ধরে মরার নাটক করছিল, ভূত হয়ে সবাইকে ভয় দেখাচ্ছিল।
শুধু টাকার জন্য। কাল যদি আমি টাইমলি না পৌঁছতাম তাহলে মেনকাকেও মেরে দিত। দাদা এইসব কি বলছো তুমি? বৌদি নির্দোষ। ওর থেকে বড় পাপী তো এই শহরে আর একটাও নেই। ও যখন সত্যি বলছিল কালকে, তখন তুই চলে গেছিলি ওখান থেকে। যদি এখনো তোমরা কেউ আমার কথায় বিশ্বাস না করো তাহলে ঠিক আছে। মেনকা, রানা, থ্যাংক ইউ। কাল তুমি সময় মতো এসে আমাকে বাঁচিয়ে নিলে, না হলে এ তো টাকার লোভে আমাকে আমাকে মেরেই ফেলতো। মিঠি এরকম করতেই পারে না। করতে পারেনি মা, করতে পারেনি। যখন বিমার কাগজ থেকে আমি ওর নাম সরিয়ে মেনকার নাম ঢুকিয়েছিলাম, তখন 10 কোটি ওর হাত থেকে চলে গেল। সেই জন্যই ও মেনকাকে মারতে এসেছিল। এত বড় মিথ্যে বলো না রানা, প্লিজ। আমি কিচ্ছু করিনি। আমি আমি সত্যি বলছি। ডাক্তার বাবু, দেখুন না কি হয়েছে। ডাক্তারকে কেউ ডাকুন। লক্ষণ, ডাক্তারকে ডাক। ডক্টর, মিথ্যে বলো না রানা, স্যার, ওকে নিয়ে যান। প্লিজ। মিথ্যে কথা বলো না। ঠিক আছে, উনি তাহলে ঠিক হয়ে যাওয়ার পর থানায় নিয়ে যাব। কনস্টেবল, চলো তাহলে। আমার সোনা মা, কিচ্ছু হবে না, কিচ্ছু হবে না। তোমরা সকলে চলো এবার। আমি একজন অপরাধীর সঙ্গে কোনো সম্পর্ক রাখতে চাই না। চলো। সরুন, দেখতে দিন। আমি তো এসবের কিছুই বুঝছি না, কি হচ্ছে এসব এখানে। এত বড় একটা ধাক্কা খেয়েছে মা, সামলাতে একটু সময় তো লাগবেই। জীবনের লীলা দেখো। তোমার মেয়েটা না আমাদের মুখ পোড়ানোর জন্যই জন্মেছে। বৌদিমণি, আমার মেয়ে এরকমটা কখনো করতে পারে না। মিঠির টাকার লোভ হতেই পারে না। আমার মনও যে তাই বলে জয়া দিদি, কিন্তু বুঝতে পারছি না যে মিঠি ওর মৃত্যুর নাটক কেন করবে। টাকার জন্য। আমি বলেছিলাম না, টাকার জন্য। ও যখন মেনকার উপর আঘাত করতে গেছিল তখনই ধরেছি ওকে। ওকে ধরার পরও সব সত্যি আমাদেরকে বলে দেয়। এমনটা তো হয়ইনি, তাহলে দাদা মিথ্যে কেন বলছে? রানা বাবু, তুমি নিশ্চয়ই কোনো ভুল বুঝেছো। আমাদের বাড়িতে দাঁড়িয়ে তুমি আমার হিরোকে এই কথা বলতে পারো না জয়া।
এখনো পর্যন্ত মিঠিকে অনেক বেশি বিশ্বাস করেছি, কিন্তু এখন রানাকে বিশ্বাস করব। প্লিজ আমাকে ছেড়ে দিন। রানা, ছাড়ুন আমায়। রানা, রানা এটা কি করছে? তোমার মেয়ের জন্য তোমার আর তোমার স্বামীর অনেক দেখাশোনা করেছি আমরা। এবার প্লিজ বাড়ি ফিরে যাও তোমরা। রানা বাবু, আমি অনেক ভদ্রভাবে বলছি, প্লিজ বাড়ি ফিরে যাও তোমরা। আজ রানা এই জয়াকে তার আসল জায়গাটা বুঝিয়ে দিয়েছে। বাহ, খুব ভালো লাগছে। আমি জানতাম আপনাদের আমার প্রতি ভরসা আছে। এবার তাড়াতাড়ি আমায় প্লিজ রানার কাছে নিয়ে চলুন। ইন্সপেক্টর বাবু, এখন উনি একদম ঠিক আছেন, আপনি নিয়ে যেতে পারেন। কনস্টেবল, ওনাকে অ্যারেস্ট করো। স্যার প্লিজ, আমি শুধু রানার সাথে একবার দেখা করতে চাই। আপনি চাইলে ফোনেও আমার সাথে কথা বলতে পারেন। আরে উনিই তো আপনার বিরুদ্ধে কমপ্লেন করেছেন। ওনার কোথাও একটা ভুল হয়েছে স্যার। ও, আমি শুধু একবার ওর সাথে কথা বলতে চাই স্যার, প্লিজ। নিয়ে চলো ওকে। স্যার স্যার প্লিজ আমার কথাটা শুনুন, প্লিজ আমায় ছেড়ে দিন। রানা, ছাড়ুন, ছাড়ুন আমায়। রানা, ডক্টর, আরে পালিয়েছে, ধরো ওকে, ধরো। ছাড়ুন, ছাড়ুন আমায়। রানা, রানা আমার কথাটা শোনো রানা।